সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে। আজকে আমরা করব ক্লাস 10 এর কোষে দেখি 1.3 এর বাকি অঙ্কগুলি। চলে আসি 5 এর অঙ্কটিতে। দেখো প্রশ্নে কি বলছে, অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার, পরিসীমা 180 মিটার। তাহলে আয়তক্ষেত্রাকার জমিটির ক্ষেত্রফল এবং পরিসীমা বলে দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থ জানতে চেয়েছে। তাহলে প্রথমেই আমরা দৈর্ঘ্যকে x ধরে নেব। তাহলে প্রস্থ পাবো কি করে? দেখো এখানে আমরা ফর্মুলাটা আগেই লিখে রেখেছি। এখান থেকে দেখো যদি আমরা দৈর্ঘ্য জানি, প্রস্থের ফর্মুলা কি হবে? ক্ষেত্রফল, দৈর্ঘ্যকে বাদিকে পাঠিয়ে দাও, তাহলে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফল আমরা জানি 2000, আর দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছি x, তাহলে প্রস্থের ভ্যালু কত হয়ে যাবে? 2000 বাই x। দেখো তাহলে আমরা জমিটির দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি। এবার আমরা পরিসীমা বের করে নেবো। দেখো পরিসীমার ভ্যালু ওখানে বলে দেওয়া আছে, আর আমরা এখানে ফর্মুলার মাধ্যমে পরিসীমাটা বের করব। দেখো ফর্মুলা লিখে রেখেছি আগেই। তাহলে আয়তক্ষেত্রাকার জমিটির পরিসীমা কত হবে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত মিটার। ক্যালকুলেট করে নিই, x লস হবে, তাহলে x ইন্টু x হয়ে যাবে x স্কয়ার প্লাস 2000 মিটার। দেখো শর্তানুসারে আমরা লিখতে পারি, এই আমাদের পরিসীমার ক্যালকুলেটেড ভ্যালু আর দিয়ে দেওয়া ভ্যালু, এই দুটোকে আমরা সমান করে লিখতে পারি। তাহলে দেখো এবার দু সাইডে আমরা কাটাকুটি করছি 2 দিয়ে, তাহলে এখানে পাবো 90। তাহলে ডাইরেক্ট আমরা কোনাকুনি গুণ করে লিখি, x স্কয়ার প্লাস 2000 x ইন্টু 90 হয়ে যাবে 90x। এবার এই 90x টাকে আমরা বাঁদিকে নিয়ে চলে আসি, তাহলে মাইনাস 90x প্লাস 2000, এবং মিডল টার্মের মতো করে আমরা সাজিয়ে নিলাম, ডান দিক থেকে 0 করে নিলাম। এবার আমরা দেখো এটাকে মিডল টার্ম করব। 2000 কে ভেঙে আমাদের 90 আনতে হবে এবং সেটি প্লাস করে। দেখো আমরা এখানে 2000 কে উৎপাদকে ভেঙে নিচ্ছি, এখান থেকে দুটো সেট আমরা কি পেয়েছি? দেখো এখান থেকে 50 আর বাকিটার থেকে 40, আর 50 প্লাস 40 করলে আবার 90ও আছে, মিডল টার্মে ভেঙে নিয়েছি। তাহলে দেখো দুটো পার্ট পাচ্ছি, একটা হচ্ছে হয় x ইকুয়ালস টু 50 পেলাম, আর একটা হলো x ইকুয়ালস টু 40 পেলাম। দেখো দুটোই কিন্তু গ্রহণযোগ্য। তাহলে একবার আমরা দৈর্ঘ্যের ভ্যালু 50 বসাবো, তখন প্রস্থ বের করে নেব। একবার দৈর্ঘ্যের ভ্যালু 40 বসাবো, তখন প্রস্থ বের করে নেব। দেখো তাহলে 50 ভ্যালুটাকে ধরলে আমাদের জমির দৈর্ঘ্য x ছিল, তাহলে দৈর্ঘ্য হয়ে গেল 50 আর প্রস্থ 2000 বাই x, তার মানে 2000 বাই 50 করলে পাই 40 মিটার। আবার যদি আমরা x এর ভ্যালু 40 নিই, তখন দৈর্ঘ্য হয়ে যাবে কত? 40 মিটার। সিমিলারলি প্রস্থ হয়ে যাবে তাহলে 2000 বাই 40 মানে 50 মিটার, ঠিক উল্টোটা। তাই একটা আমরা করে দেখালাম। চলে আসি 6 অঙ্কটিতে। কি বলছে? দুই অঙ্কের একটি সংখ্যার দশকের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। দেখো এখানে আমাদের ক্লিয়ার হয়েছে কাকে x ধরবো। এককের ঘরের অঙ্ক অপেক্ষা, এর অপেক্ষায় কার সাথে লেগে রয়েছে? এককের সাথে। তাহলে এককের অঙ্কটিকে আমরা x ধরে নেব। আচ্ছা, এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে? এককের থেকে 3 কম মানে x মাইনাস 3 হয়ে যাবে দশক। আচ্ছা, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি। দেখো তাহলে প্রথমেই আমরা এককের ঘরের অঙ্কটাকে x ধরে নিচ্ছি। তাহলে দশকের ঘরের অঙ্ক কত পাচ্ছি? x মাইনাস 3। আমাদের এই ধরনের অঙ্কে প্রথমেই আমাদের সংখ্যাটি ক্যালকুলেট করে নিতে হবে, সংখ্যা কত হবে। সংখ্যা কিভাবে ক্যালকুলেট করা হয় না, দশকের ঘরের অঙ্কের সাথে 10 গুণ করব, মাঝে প্লাস দেবো, এককের ঘরের অঙ্কের সাথে 1 গুণ করব, করে যেটা বেরোবে সেটি হচ্ছে আমাদের সংখ্যা। তাহলে দেখো এককের ঘরের অঙ্ক পেয়ে গেছি, দশকের ঘরের অঙ্ক পেয়ে গেছি। সংখ্যাটি হলো কিভাবে বের করব না, দশকের ঘরের অঙ্কের সাথে 10 গুণ করব, মাঝে প্লাস দেবো, তারপরে এককের ঘরের অঙ্কের সাথে 1 গুণ করব। তাহলে কত পাচ্ছি? 10x মাইনাস 30 প্লাস x। তাহলে এখান থেকে পাচ্ছি 11x মাইনাস 30। এটা হলো আমাদের সংখ্যা। এবার আমরা পরের পার্টটা, অর্থাৎ সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হবে। তাহলে এটিকে আমরা এটির মাধ্যমে সমীকরণ তৈরি করে নেব। তাহলে শর্তানুসারে কি পাই? দেখো সংখ্যাটি থেকে উহার গুণফল বিয়োগ করব, তাহলে এই হলো আমাদের সংখ্যা। এর থেকে আমাদের বিয়োগ করতে হবে অঙ্ক দুটির গুণফল, অর্থাৎ x ইন্টু x মাইনাস 3 করলে আমরা বিয়োগফল কত পাই? 15। তাহলে সমান সমান 15, এটি হলো আমাদের সমীকরণ। তাহলে সলভ করি। দেখো 11x মাইনাস 30 x স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 3x, এই 15টাকে বাঁদিকে নিয়ে নিই, তাহলে মাইনাস 15 ইকুয়ালস টু 0। তাহলে এবার একবার সাজিয়ে নিয়ে লিখি, মাইনাস x স্কয়ার, তারপর x এর দেখো 11x প্লাস 3x, তাহলে প্লাস 14x, মাইনাস 30 মাইনাস 15 মাইনাস 45 ইকুয়ালস টু 0। এবার দেখো যেহেতু সামনে মাইনাস রয়েছে, আমরা মাইনাসটাকে কমন নিয়ে নেবো, তাহলে কি থাকবে? x স্কয়ার,
যেহেতু মাইনাস কমন নিচ্ছি সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে, -14x + 45 = 0। এবার এটাকে আমরা কি ধরবো, -1, তাহলে ডান দিকে পাঠিয়ে দিলে 0 হয়ে যাবে ডান দিকটা, আর বাঁ দিকটায় কি পড়ে থাকবে, x² - 14x + 45 = 0। দেখো মিডল টার্মের মতো চলে এলো। এবার এটাকে আমরা মিডল টার্মের মতো করে সলভ করে নেব। দেখো 45 কে ভেঙে আমাদের 14 আনতে হবে প্লাস করে, আমরা জানি 5 নং 45 হয়, তাহলে 9 + 5 করলে আমরা 14 পেয়ে যাব। তাহলে বাকিটা দেখে নিই। দেখো মিডল টার্ম করে আমরা কি পেয়েছি, x - 9 * x - 5 = 0। তাহলে হয় এটা = 0 অথবা এটা = 0। তাহলে আমরা x এর ভ্যালু প্রথম পার্টটা থেকে পাচ্ছি 9, দ্বিতীয় পার্টটা থেকে পাচ্ছি 5। এবার দেখো আমাদের কি চেয়েছে, এককের ঘরের অঙ্কটি হিসাব করে লিখি। তাহলে এককের ঘরের অঙ্কটি কি হবে, হয় 9 হবে অথবা 5 হবে, দুটোই এক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্য। যেহেতু মাইনাসে আমাদের উত্তর আসেনি, দুটোই এক্ষেত্রে গ্রহণযোগ্য। তাহলে 9 হলো একটি আর অপরটি হবে তাহলে 5। দেখো ক্লিয়ার। চলে আসি 7 অঙ্কটিতে। কি বলছে, আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11:09 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটির থেকে 5 মিনিট বেশি সময় নেয়। দেখো এখানে তাহলে প্রথম নলটি যদি x মিনিট সময় নেয়, দ্বিতীয় নলটি তাহলে কি করবে, x + 5 মিনিট সময় নেবে, 5 মিনিট বেশি বলেছে। এবার বলছেন প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করে হিসাব করে লিখি। তাহলে আমরা প্রথম নলটির টাইম ধরে নিচ্ছি x মিনিট, আর দ্বিতীয় নলটির টাইম তাহলে কত লাগছে, x + 5 মিনিট চৌবাচ্চাটিকে আলাদাভাবে পুরোটা পূর্ণ করতে। চলো মেন অঙ্কে প্রবেশ করার আগে আমরা এই টাইপের অঙ্ক অর্থাৎ নল চৌবাচ্চার অঙ্ক সলভ করার প্রসেসটা আগে জেনে নিই। দেখো প্রথমেই দেখো আমরা আলাদা আলাদা ভাবে বের করে নিয়েছি দুটি নল আলাদা আলাদা ভাবে পুরো চৌবাচ্চাটিকে ভর্তি করতে কতটা সময় নেয়। যেমন ধরো প্রথম নলটি সময় নেয় x মিনিট। আচ্ছা x মিনিটে ও তাহলে কতটা কাজ করছে, না এক অংশ। পূর্ণ চৌবাচ্চা ভর্তি করার মানে হচ্ছে এক অংশ কাজ। তাহলে প্রথম চৌবাচ্চাটি দেখো x মিনিটে ভর্তি করে এক অংশ। সিমিলারলি দ্বিতীয় চৌবাচ্চাটি x + 5 মিনিটে ভর্তি করে এক অংশ। আমাদের প্রথমেই এই অঙ্কটির ক্ষেত্রে প্রথম নলটি 1 মিনিটে কতটা কাজ করে বের করতে হবে, দ্বিতীয় নলটি 1 মিনিটে কতটা কাজ করে বের করে নিতে হবে। তারপরে দেখো অঙ্কটিতে থাকবে দুটি নল একত্রে চৌবাচ্চাটিকে ভর্তি করছে, তাই জন্য নেক্সট স্টেপ হবে দুটি নল একত্রে 1 মিনিটে কতটা কাজ করছে। দেখো কতটা কাজ করবে, না প্রথম নলটা 1 মিনিটে যতটা কাজ করছে আর দ্বিতীয় নলটা 1 মিনিটে যতটা কাজ করছে, দুটোকে যদি আমরা অ্যাড করে দিই তাহলেই পেয়ে যাব দুটি নল একত্রে 1 মিনিটে কতটা কাজ করছে। তারপরে দেখো এখানে বলেছে 11:09 মিনিটে পূর্ণ হয় দুটি নল মিলিয়ে। তাহলে নেক্সট আমাদের কাজ হবে 1 মিনিটে দুটি নল কতটা কাজ করে, 11:09 মিনিটে দুটি নল কতটা কাজ করে। যেটা আমরা ভ্যালুটা পাবো সেইটাই হচ্ছে এক অংশ, কারণ দুটি নল 11:09 মিনিটে পুরো চৌবাচ্চাটিকেই পূর্ণ করছে। তাহলে আমাদের কাজ হবে দুটি নল একত্রে 1 মিনিটে কতটা কাজ করে সেটা বের করা এবং সেখান থেকে 11:09 মিনিটে কতটা কাজ করে সেটা বের করা। দেখো তাহলে প্রথম নলটির ক্ষেত্রে আমরা ক্যালকুলেটরটা আগে করে নিই। x মিনিটে পূর্ণ করে এক অংশ, কারণ x মিনিটে দেখো পুরো চৌবাচ্চা পূর্ণ করে, আর পুরোটা করা মানেই হচ্ছে এক অংশ। এখান থেকে আমরা আগে বের করব তাহলে প্রথম নলটি 1 মিনিটে কতটা পূর্ণ করে। দেখো এটা কত হয়ে যাবে 1, আর 1 মিনিটে যেহেতু তাহলে 1/x অংশ। এবার 1 মিনিটে প্রথম নলটি কতটা পূর্ণ করে পেয়ে গেলাম। সিমিলারলি আমরা বের করে নেব দ্বিতীয় নলটি 1 মিনিটে কতটা পূর্ণ করে, সেম প্রসেসে। দেখো আমরা সিমিলারলি দ্বিতীয় নলটির ক্ষেত্রে 1 মিনিটে কতটা পূর্ণ করবে বের করে নিয়েছি। নেক্সট স্টেপ কি ছিল, না প্রথম ও দ্বিতীয় নল দুটি একত্রে 1 মিনিটে কতটা পূর্ণ করবে সেটা আমরা বের করব। তাহলে দেখো প্রথম নল একা 1 মিনিটে করছে এতটা, দ্বিতীয় নল একা 1 মিনিটে করছে এতটা। তাহলে 1 মিনিটে দুজন মিলে একসঙ্গে কতটা করবে, না দুজনের কাজটাকে আমরা প্লাস করে দেবো, অ্যাড করে দেবো। সলভ করে নি, তাহলে x * x + 5 হয়ে যাবে লসাগু। x দিয়ে x কাটলে পড়ে থাকছে x + 5 প্লাস x + 5 x + 5 কাটলে x * 1, এই কত পাচ্ছি উপরে দেখো x + x হয়ে যাচ্ছে 2x + 5, আর নিচে থাকছে x * x x² + 5x এত অংশ। তাহলে 1 মিনিটে পূর্ণ করে দুজন মিলে এতটা। এবার দুজন মিলে দেখো 11:09 মিনিটে পুরো চৌবাচ্চাটা ভর্তি করে ফেলছে। আমরা এখানে ক্যালকুলেট করে বের করব 1 মিনিটে যদি এতটা পূর্ণ করে তাহলে 11:09 মিনিটে কতটা পূর্ণ করবে। 1 মিনিটে যতটা করেছে সেটা ইনটু 11:09। তাহলে 11:09 ইনটু 2x + 5 ডিভাইডেড বাই x² + 5x এত অংশ। তাহলে দেখো এখান থেকে কি পাচ্ছি, 9 11 99 + 1 100/9 ইনটু
2x plus 5 divided by x square plus 5x, তাহলে কত পাচ্ছি দেখো, 200x plus 500 নিচে 9x স্কয়ার প্লাস 45x এত অংশ। এবার দেখো 11:1 মিনিটে এত অংশ কাজ করছে, আর প্রশ্নে বলে দিয়েছে 11:1 মিনিটে গোটা চৌবাচ্চাটাকে পূর্ণ করে, অর্থাৎ এক অংশ কাজ করে, আর আমরা এখানে পাচ্ছি এত অংশ কাজ। তাহলে শর্তানুসারে লিখতে পারি এটা ইকুয়ালস টু 1। তাহলে এবার এটাকে সলভ করি, দেখো কোনাকুনি গুণ প্রথমে করে নিই। তাহলে 9x স্কয়ার প্লাস 45x যেহেতু 1 এর সাথে গুণ হলো, আর ডান দিকে বসবে 200x প্লাস 500। তাহলে এবার সবগুলোকে আমরা বাঁদিকে নিয়ে চলে আসি। তাহলে প্লাস 45x মাইনাস 200x আর মাইনাস 500 ইকুয়াল টু ডান দিকটা 0 হয়ে গেল। তাহলে কি পাচ্ছি 9x স্কয়ার, দেখো এই দুটো মিলিয়ে কি পাবো, মাইনাস 155x মাইনাস 500 ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা আমাদের মিডল টার্মের মতো চলে এলো। তাহলে 9 ইন্টু 500 অর্থাৎ 4500 একে ভেঙে আমাদের মাইনাস করে 155 আনতে হবে, তাহলে আমাদের মিডল টার্মটা সলভ করা যাবে। দেখো এখানে 4500 কে উৎপাদকে ভেঙে দেখানো হয়েছে, এখান থেকে দুটি সেট আমরা কি কি পাচ্ছি দেখো, এখান থেকে পাচ্ছি 180, এখান থেকে পাচ্ছি 25, 180 মাইনাস 25 করলেই 155 চলে আসে। তাহলে এইভাবে আমরা এটিকে মিডল টার্মে ভাঙলাম, ভেঙে আমি দুটো টার্ম কি কি পাচ্ছি না x মাইনাস 20 ইন্টু 9x প্লাস 25 ইকুয়ালস টু 0। তাহলে হয় এটা ইকুয়ালস টু 0 অথবা এটা ইকুয়ালস টু 0। তাহলে দেখুন x মাইনাস 20 ইকুয়ালস টু 0 হলে x এর ভ্যালু পাই 20, আর 9x প্লাস 25 ইকুয়ালস টু 0 হলে x এর ভ্যালু কত পাচ্ছি দেখো, 25 ডান দিকে আছে তাহলে মাইনাস 25, 9টা গুণ অবস্থায় আছে ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে মাইনাস 25/9। দেখো এটি গ্রহণযোগ্য নয় যেহেতু আমাদের উত্তর নেগেটিভে আসছে। তাহলে x এর ভ্যালু কোনটা নেব আমরা, x ইকুয়ালস টু 20। এবার আমাদের কি চাইছে, প্রত্যেকটি নল পৃথকভাবে কতটা সময় নেবে। তাহলে প্রথম নল পৃথকভাবে সময় কতটা নেবে, দেখো x মিনিট ছিল, x এর ভ্যালু 20, তাহলে প্রথম নলটি পূর্ণ করবে 20 মিনিটে। আচ্ছা দ্বিতীয় নলটি কত সময় নিচ্ছে, x প্লাস 5, তাহলে দেখো 20 প্লাস 5 অর্থাৎ 25 মিনিটে। দেখো ক্লিয়ার হয়েছে। আজকের মতো ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে অঙ্কগুলি প্র্যাকটিস করো। আর আমার এই অঙ্কের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে ভিডিওগুলি শেয়ার করো এবং ভিডিওটি লাইক করো।